লাস্ট ক্লাসে আমরা সাউন্ড অনুসারে যে শব্দগুলোকে ভেঙে ভেঙে সেগুলোর বানান শিখেছি, সেটা কিন্তু খুবই ইজি একটা ওয়ে ছিল ইংরেজি বানান শেখার। তো সেখানে আমরা ফার্স্ট দেখেছি যে চার সাউন্ডের জন্য টি ইউ আর ই নিতে হয়, শান সাউন্ডের জন্য টি আই ও এন নিতে হয়, আর সাউন্ডের জন্য কখনো আর কখনো ই আর এরকম আসে। তো কখন এ আর কখন ই আর হয় সেই বিষয়গুলো আমি বলবো। এরপর যে লাস্ট ক্লাসটা ছিল, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা এই ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড দিয়ে শব্দগুলো বানান করেছি, সেখানে এই বিষয়গুলো কিন্তু বলা হয়নি। এবার ওখানে আর একটা বিষয় ছিল যে রস্বই সাউ অর্থাৎ ই সাউন্ডের জন্য কখন আই বা ওয়াই নিতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু আমরা আজকে ডিসকাশন করব। খুবই সহজ একটা পদ্ধতি ইংরেজি বানান শেখার। তো যাদের ইংরেজি বানানের সমস্যা আছে অবশ্যই কিন্তু ক্লাসটি কমপ্লিট করবে। তো এখানে আমরা প্রথমে দেখে নেব শব্দ। শব্দ যেটা আছে পিকচার, ঠিক আছে। তো এটা আমি বলেই দিয়েছি লাস্ট ক্লাসে যে আমরা শব্দগুলোকে বাংলায় লিখব। এবার এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য, জাস্ট শেখার জন্য। তোমাদের তো এরকম করে আর লিখতে হবে না, তোমরা যখন শিখে যাবে তখন তোমরা জাস্ট ইংরেজি বানানটাই লিখবে। সো এখানে পিকচার শব্দটিকে যদি আমরা সাউন্ড অনুসারে ভেঙে নেই তাহলে কি পাবো? প ই, প ই পি, এরপর ক, পিক, এবার চার, চয়কার বসানোর চার। এটা একটা প্যাটার্ন, ঠিক আছে। আমরা জানি চার প্যাটার্ন, টি ইউ আর ই চার প্যাটার্ন হয়। সো সব বিষয় শিখে যাবে, প্রথম শব্দের একটু বুঝতে অসুবিধা হবে, এটা আমি জানি। ধীরে ধীরে বিষয়গুলো অবশ্যই ক্লিয়ার হবে। সো এবার এখানে আমরা ইংরেজি প্রতিবর্ণগুলোকে পুট করে নেব। যেমন প সাউন্ডের জন্য ইংরেজিতে হয় পি, হ্রস্বইকারের জন্য ইংরেজিতে হবে আই, এটা আমি বলেছি, এই যে আই। আর কখন আই হয় কখন ওয়াই হয় সেই বিষয়টা কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের বলবো। তো এখানে আই হলো। এবার ক সাউন্ডের জন্য সি নিতে হবে। অ্যাকচুয়ালি ক সাউন্ডের জন্য কখনো সি হয়, কখনো কে হয়, কখনো আবার সি কে হয়। তো এই বিষয়টা আমি এক্সট্রা অর্থাৎ ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করব। সেখানে একটাই ক্লাস হবে যেখানে আমরা এই বিষয়গুলো শিখব। তো নর্মালি ভেবে নাও যে যখন কোনো কনসোনেন্ট থাকে পিছনে, তার সামনে কিন্তু ক সাউন্ডের জন্য একটাই লেটার হবে, সেটা হচ্ছে সি। যেমন এখানে সি এর পর টি লেটারটি আছে, তাই এখানে কিন্তু কে বা সি কে এরকম নেওয়া যাবে না, অনলি সি নিতে হবে। এরকম শব্দ আরও আছে, তখন বুঝতে পারবে তোমরা। এইরকম শব্দ আরও আছে, এখানে অ্যাকশন। আচ্ছা, তো এখানে আমরা কয়ের জন্য সি নিলাম। এরপর টি ইউ আর ই চার, চার সাউন্ডের জন্য আমাদের নিতে হবে কিন্তু টি ইউ আর ই, যেটা আমরা জানি চার সাউন্ডের জন্য হবে টি ইউ আর ই, এটা চার প্যাটার্ন। তো ফাইনালি এর যে বানানটা হবে সেটা হবে পিকচার, পি আই সি, পিক, আর টি ইউ আর ই চার, পিকচার। পিকচার মানে ছবি। তো এখানে কিন্তু তোমাদের ইংরেজি যে অর্থ আছে সেটাও জানতে পারবে। এবার নেক্সট শব্দ দেখবো ক্রিয়েচার। এখানে কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আছে, মজার বিষয় আছে, সেটা তোমরা শিখবে, খুবই ভালো লাগবে তোমাদের, আমি জানি এটা। যেমন ক্রিয়েচার শব্দটিকে আমরা সাউন্ড অনুসারে ভেঙে নেব। এটা রাখবো প্রথমে ক্রিয়ে, তারপর চার। এটাও আমি বলবো যে কেন এখানে আমি ক্রিয়ে শব্দটাকে, ক্রিয়ে সাউন্ডটাকে রেখেছি, এটাকে আর ভাঙাইনি কেন, ঠিক আছে। সো এখানে একটা বিষয় হচ্ছে যে ক্রিয়ে সবসময় ক্রিয়ে সাউন্ডের জন্য আমাদের সি আর ই এ নিতে হবে, এটাই আসবে। কিন্তু এরকম আরও শব্দ আছে ক্রিয়েশন, ওকে। সো ক্রিয়ে এই সাউন্ডের জন্য নিতে হবে সি আর ই এ, ক্রিয়ে। এরপর আমরা জানি চার সাউন্ডের জন্য নিতে হয় টি ইউ আর ই চার। তো এখানে এর যে বানান সেটা হলো সি আর ই এ ক্রিয়ে, টি ইউ আর ই চার, ক্রিয়েচার। এই ক্রিয়েচার মানে জীব। নেক্সট শব্দ ক্রিয়েশন, যেমনটা কি আমি একটু আগেই বললাম যে ক্রিয়ে সাউন্ড একটা আলাদা সাউন্ড, ক্রিয়ে। এরপর টি আই ও এন শান সাউন্ড হয়, আমরা জানি। তো শান, এখানে টি আই ও এন শান, আর এখানে সি আর ই এ ক্রিয়ে। কথাটা বুঝতে পারছো? মানে ক্রিয়ে সাউন্ডের জন্য আমাদের নিতে হবে সি আর ই এ ক্রিয়ে। এরপর শান হচ্ছে একটা প্যাটার্ন, তো টি আই ও এন শান। দেখো সন নয় আর শান নয়, মাঝামাঝি কিন্তু সাউন্ড, ঠিক আছে। সাউন্ড শুনতে ভুল করবে না, এটা শান এরকম সাউন্ডটাই হয়। তো এটার বানান যেটা হবে, ঠিক আছে, এটার বানানটা হবে সি আর ই এ ক্রিয়ে, আর টি আই ও এন শান, ক্রিয়েশন। ক্রিয়েশন মানে সৃষ্টি। নেক্সট শব্দ অ্যাকশন, এটাও কিন্তু শান প্যাটার্ন দিয়ে। এবার এখানে শব্দটিকে ভাঙালে আমরা পাবো অ্যা সাউন্ড ফার্স্ট, অ্যা, এরপরে ক সাউন্ড ক, তারপর শান একটা প্যাটার্ন অ্যাকশন। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে দেখেছি যে অ্যা সাউন্ডের জন্য সবসময় এ লেটারটি নিতে হয়। এখানে তোমরা দেখো এই যে অ্যা সাউন্ডের জন্য সবসময় এ লেটারটি আসবে, এটা আমাদের কিন্তু এর আগের ক্লাসে আমরা শিখেছি, ঠিক আছে। তো অ্যা এর জন্য এ। এরপর ক এর জন্য সি নিলাম আমরা, একটু আগেই আমি তোমাদের বলেছি। ওয়েট, হ্যাঁ, তো আমি তোমাদের কিন্তু একটু আগেই বলেছি, ঠিক আছে, যে ওই
সি কখন আসবে, এই যে সি, যদি সি এর একটি লেটার যদি পর এই কনসোনেন্ট থাকে তখন কিন্তু কনসোনেন্টের জন্য সি হয়, আর বাকি কখন কে হয় কখন সি হয় সেই বিষয়গুলো তুমি নেক্সট ক্লাসে বলবো। তো এখানে কিন্তু সি এর পরে টি লেটারটি আসে, কাজেই কিন্তু এখানে কনসোনেন্টের জন্য সি নেওয়া হয়েছে, এ সি এক আর টি আই ওএন শান। এখানে দেখো অ্যাকশন মানে কর্ম, এ সি এক টি আই ওএন শান, অ্যাকশন মানে কর্ম। তো এবার এখানে পরে আমরা যে শব্দগুলো আছে সেগুলো দেখে নেব, এখানে আর বাকি সাউন্ড দেখে নেব, আর সাউন্ড দিয়ে সেই শব্দগুলো দেখব আমরা। একটু আগে যেটা দেখানো ছিল যে আর এর জন্য কখন এআর কখন ইয়ার হবে, তো এখানে একটা কথা শুনে নাও, ঠিক আছে? আর সাউন্ডের জন্য কিন্তু সবসময় প্রথমে এই এআর হবে, ফার্স্ট ফার্স্ট আর সাউন্ডের জন্য এআর হয়। তো যেমন শব্দ আর্ট, এই যে আর্ট, আর ট আর্ট, আর্ট, এই আর্ট এখানে কিন্তু আর সাউন্ডের জন্য ফার্স্ট এআর নেওয়া হয়েছে, আর টিতে ট আর্ট, এ আর টি, আর্ট, আর্ট। আচ্ছা, যারা বুঝতে পারছেন তাদের একটু সমস্যা হচ্ছে তাদের বলছি আমি, এই যে এখানে দেখো, এখানে দেওয়া আছে কিন্তু যে আর সাউন্ডের জন্য ইংরেজিতে এআর বা ইয়ার নিতে হয়। তো শব্দের শুরুতে যদি আর সাউন্ড থাকে তখন কিন্তু আমাদের এ আর নিতে হবে, যেমন আর্ট শব্দটা আমরা পেলাম, আর ট আর্ট। এরপর আর্মি শব্দটা, এটাও পরিচিত শব্দ, তো এখানে ফার্স্ট সাউন্ড যেটা আছে সেটা হলো আর, আর মি, ম ই মি, আর মি, আর্মি, আর্মি। তো এখানে এই যে যখন বয়সনটা থাকে না সেটা কিন্তু যুক্ত হয়ে রেফ ফলা হয়ে যায়, এই যে রেফ দেওয়া আছে, প্রত্যেকটাই রেফ হবে। তো আর ম ই মি, আর সাউন্ডের জন্য হবে এ আর আর, এই ময়ের জন্য এম, আর রস্বইকারের জন্য কিন্তু ওয়াই আসলো, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয় বলে দিই তোমাদের, যেটা আমরা শিখেছি যে রস্বইকারের জন্য কিন্তু কখনো আই বা কখনো ওয়াই হবে। তো শব্দের শেষে, ঠিক আছে, শব্দের শেষে কিন্তু এই রস্বইকার অর্থাৎ রস্বই সাউন্ডের জন্য কিন্তু ওয়াই হবে, যেমন এখানে ওয়াই নেওয়া আছে, প্রত্যেকটি শব্দে এটাই হয়। তবে একটা শব্দ আছে যেমন সেমি শব্দটা, এটা বাদ দিয়ে সেমি, ঠিক আছে, সেমি শব্দটা বাদ দিয়ে কিন্তু ওখানে তোমাদের লাস্ট রস্বইকার অর্থাৎ আয়ের জায়গায় ওয়াই হয়। এই নিয়মও কিন্তু আমি তোমাদের শেখাবো, বানানের প্রত্যেকটা ক্লাস কমপ্লিট করো, আজকে জাস্ট 2 নম্বর ক্লাস। তো মোটামুটি 10 থেকে 15টা ক্লাস হবে, প্রত্যেকটি ক্লাস তোমরা দেখো, আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো যেটা আমরা দেখলাম এখানে যে লাস্ট রস্বইকারের জন্য কিন্তু ওয়াই নিতে হবে, এরকম শব্দ আছে, তোমরা অবশ্যই এই যে এখানে এই শব্দগুলোতে শেখানো হয়েছে, শিখবে তো তোমরা, দেখো। আচ্ছা, তো আর্মি এটা পেলাম আমরা, আর্মি। এবার এরপরের শব্দ দেখে নেবো, আরেকটা শব্দ আর্টিস্ট, এটাকে ভাঙালে পাবো আর ট ই টি, আর টি ট, আর্টিস্ট, আর্টিস্ট। তো এখানে যেটা আমরা ইংরেজি প্রতিবর্ণগুলোকে পেয়েছি, আর সাউন্ডের জন্য এ আর আর, ট এর জন্য টি, রস্বইকার যে রস্বইটা যে শব্দের মাঝখানে আছে, তো এখানে কিন্তু আই নিতে হবে, এখানে কিন্তু ওয়াই নিলে হবে না, তো আই, টি ট আছে তাহলে এস টি, আর্টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট। এবার আমরা দেখব রস্বইকারের জন্য কখন আই কখন ওয়াই হয়, ঠিক আছে? তো এখানে আমি একটা শব্দতে আমি তোমাদের দুটো বিষয় শেখাবো। এখানে দেখো শব্দ যেটা আছে পিটি শব্দটা, এটাকে সাউন্ড অনুসারে যদি আমরা ভেঙে নেই তাহলে পাবো প ই পি, ট ই টি, পিটি। তো এখানে পয়ের জন্য পি নিতে হয়, এটা আমরা জানি, পয়ের জন্য হবে পি। এরপরে পয়ের জন্য পি, রস্বই ই, ই সাউন্ডের জন্য আই নিতে হবে, শব্দের মাঝখানে কিন্তু ই সাউন্ডের জন্য আই নিতে হবে, আই, তাহলে পি, আবার টয়ের জন্য টি, আর লাস্ট ই সাউন্ডের জন্য আবার ওয়াই নিতে হবে, তাহলে পিআইপি টি ওয়াই টি, পিটি, পিআইপি টি ওয়াই টি। ঠিক আছে? তো মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু 95% এমন শব্দ আছে যেগুলোতে কিন্তু মাঝখানে রস্বইকারের জন্য এই যে আই হবে, আর বাকি ক্ষেত্রে কিন্তু লাস্টেই ওয়াই হবে। তবে একটা শব্দ যেমন আছে জিম শব্দটা, জি ওয়াই এম, জিম, এটা আবার আলাদা, এখানে কিন্তু আই দেওয়া হয়নি, ঠিক আছে? তো এরকম এক্সেপশন থাকে কিছু কিছু, তো সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে ভাই, মানে একদিনেই ক্লিয়ার হবে না, একটা ক্লাসে সমস্ত বিষয় শেখানো সম্ভব নয়। এবার পিটি শব্দটা আমরা দেখলাম, পরের শব্দটা তোমরা দেখো হ্যাপি শব্দটা, এখানে কিন্তু তোমরা একটা ইন্টারেস্টিং বিষয় আছে, এটা তোমরা ডাবল লেটারের বিষয়টা জানতে পারবে। তো হ্যাপি শব্দটা আমরা বাঙালে পাই হ এ হ্যাঁ প ই পি, হ্যাপি। তো এখানে হয়ের জন্য এইচ, এ সাউন্ডের জন্য এ হয় আমরা জানি, তাহলে এইচ এ হ্যাঁ, পয়ের জন্য পি, কিন্তু দুটো পি কেন আসলো? এখানে কিন্তু এ এর শর্ট সাউন্ড করার জন্য দুটো পি আসছে। তো যারা ভিসিবি সিবিসি রুলস জানো, ইংরেজি রিডিং শিখেছো, তারা কিন্তু এই বিষয়টা ইজিলি ক্যাচ করতে পেরেছো। তো আমার যারা রিডিংয়ে এই বিষয়টা জানো না, ঠিক আছে, ভিসিবি সিবিসি রুলস লাস্ট ভিডিওগুলো দেখো, ওখানে ডিসকাশন করা আছে, বুঝতে পারবে তোমরা। তো এই যে ভিসিসি মানে এ এর পর দুটো কনসোনেন্ট আনার জন্যই ডাবল পি নেওয়া হয়েছে। এরপর লাস্ট রস্বইকারের জন্য ওয়াই সাউন্ড হবে, তো ওয়াই নেওয়া হয়েছে হ্যাপি। এবার হ্যাপিলি শব্দটা দেখো, এখানে আবার একটু আলাদা আছে, এটা অবশ্যই দেখতে হবে তোমাদের। তো হ্যাপিলি শব্দটাকে ভাঙালে আমরা পাবো হ এ হ্যাঁ প ই পি ল ই লি, হ্যাপিলি। তো এখানে এইচ এ ডাবল পি আই, দেখো ওয়াই এর জায়গায় এবার কিন্তু আই চলে আসছে, কারণ কি এখানে কিন্তু এই ইটা মাঝখানে পড়ে গেল এবার,
তাহলে আই মাঝখানে কিন্তু ই সাউন্ডের জন্য অর্থাৎ রস্বইকারের জন্য আই হবে, তাহলে হ্যাপি, লয়ের জন্য এল, আর লাস্ট রস্বইকারের জন্য কিন্তু ওয়াই আসলো, হ্যাপিলি বানান HAPPILY, হ্যাপিলি। সো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে, কারণ পরবর্তী যে আপডেটগুলো আছে, পরবর্তী যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু দেখতে হবে, তারপরেই কিন্তু তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হবে।